আচ্ছা, যেরকম কি আমি বলেছিলাম এসএসসি সিলেকশন পোস্টে কোন কোন পোস্টের জন্য সবাই অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে, মেনলি আমার স্টুডেন্টসরা। তো সেটার উপর আমি একটা লেকচার বানিয়ে দেবো। তো সেটাই আমি বলছি। সিলেকশন পোস্ট থেকে মোটামুটি আমি অ্যানালাইজ করে দেখছি যে মোটামুটি 20 থেকে 22খানা পোস্ট আছে, যেটার জন্য যাদের মোটামুটি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, বায়োসায়েন্সেস ব্যাকগ্রাউন্ড আছে, তারপর কারোর জুলজি, কারোর বটনি, কারোর মাইক্রোবায়োলজি, এরকম ব্যাকগ্রাউন্ড আছে। তো সেইগুলোকে অ্যানালাইজ করে আমি দেখলাম 20 থেকে 22টা পোস্টের জন্য তোরা এলিজিবল আছিস। আর যাদের কোনো রকমের টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তারাও কিন্তু অনেক কটা পোস্টের জন্য এলিজিবল আছে, ঠিক আছে। মানে ফাইট করার মতো পোস্ট আছে, ভ্যাকেন্সিস কিন্তু যেগুলোতে কোনো রকমের টেকনিক্যাল রিকোয়ারমেন্ট প্রয়োজন নেই সেটাতেই কিন্তু বেশি আছে, ঠিক আছে। আমি এক একটা লেকচার মানে এক একটা আমি পিডিএফ দেখিয়ে দিচ্ছি, এক একটা পোস্ট আমি দেখিয়ে দিচ্ছি কি কি ওখানে রিকোয়ারমেন্টস আছে, কি কি এলিজিবিলিটি, সেটা আমি বলে দিচ্ছি। আর আমি পিডিএফটা শেয়ার করে দেবো গ্রুপে, ওকে। তো দেখি, প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট পোস্ট হচ্ছে তোর, ফার্স্ট আমি শুরু করবো ইস্টার্ন রিজন। ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের তোর ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, সিকিম, আন্দামান নিকোবর, এগুলো নিয়ে ইস্টার্ন রিজিয়ন, ঠিক আছে। তো ইস্টার্ন রিজিয়নের মধ্যে যেটা প্রথম পোস্ট আমি দেখতে পেলাম, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হায়ার সেকেন্ডারি 10+2, হায়ার সেকেন্ডারি higher secondary 10+2 course or equivalent with biology as one of the subject from a recognized university। এটা হচ্ছে কোয়ালিফিকেশন, এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন লেভেল 10+2 লেভেল। তো আমি বলেছি আগে এসএসসি সিলেকশন পোস্টে তিনটে লেভেলে, এসএসসি সিলেকশন পোস্টে তিনটে লেভেলের এক্সাম হয়। একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন, একটা হচ্ছে ম্যাট্রিক 10th লেভেল, একটা 12th লেভেল, আর একটা গ্র্যাজুয়েশন লেভেল, তাই না? তো এটা কি, এটা হচ্ছে ম্যাট্রিক লেভেলের এক্সাম, এটা হচ্ছে 10+2 লেভেলের এক্সাম, সরি। তো কী রিকোয়ারমেন্ট আছে, 10+2 উইথ বায়োলজি অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড ও ইউনিভার্সিটি। তাহলে 10+2তে যারা বায়োলজি পড়েনি তারা প্রথমে বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, তারা তো এলিজিবল হবেই না। প্লাস সব থেকে বড় ব্যাপার, একটাই ভ্যাকেন্সি আছে, ওনলি এসসি ভ্যাকেন্সি, ঠিক আছে, মানে ইউআররা এলিজিবল নয়। তো এখানে ইউআররা অ্যাপ্লিকেশন করতেই পারবে না। তো যদি কেউ এসসি আছে তাহলে তার যদি এইচএসে বায়োলজি থাকে তাহলে সে এই পোস্টের জন্য এলিজিবল। আর আমি কি বলেছি, ফিমেলদের জন্য এসসি এসটিদের জন্য 1 টাকাও লাগবে না, ঠিক আছে। তার জন্য যতগুলো পোস্টের জন্য এলিজিবল হচ্ছি সবাই কিন্তু সেই পোস্টগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করে দে চোখ বন্ধ করে, ঠিক আছে। না হলে কিন্তু পরে আবার কিন্তু আফসোস হবে। এবার দেখ, দাঁড়া, ফোন টোন চলে আসবে, এটাকে ফ্লাইট মোডে করে দেওয়া বেটার। তো এটা চলে আয় এবার। তো এটা হলো, দেখ কোথায় পোস্টিং হবে, ডিপার্টমেন্টের নাম কি, ডিপার্টমেন্টে দেখ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এটা পিডিএফ আমি দিয়ে দেবো, এখান থেকে দেখে বুঝে নে। তোর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, হ্যাঁ, কলকাতাতে পোস্টিং, ডিপার্টমেন্ট নেম কলকাতাতে পোস্টিং হবে। ইনিশিয়াল পোস্টিংটাও লেখা থাকে, দেখ কলকাতা উইথ অল ইন্ডিয়া সার্ভিসেস লাইবিলিটি থাকবে, কিন্তু প্রথম পোস্টিং কলকাতা দেবে, তো কলকাতাতেই রাখবে পাতিকতা, চট করে বের করবেন। দারুণ পোস্ট, একটাই পোস্ট আছে, কিন্তু একটা পোস্ট বলে অ্যাপ্লাই করবো না সেটা যাতে মানসিকতা না থাকে। আলটিমেটলি বসতে তো হবে পরীক্ষাতে, হ্যাঁ, কারণ 10+2 লেভেলের জন্য তো আরও অনেক কটা পোস্ট এলিজিবল আছে। তো 10+2 এর জন্য তো পরীক্ষাতে তো বসতেই হবে, তাহলে এটাতে কেন অ্যাপ্লাই করবি না যখন কি আমার টাকা লাগছে না? একটা দিন শুধুমাত্র ধৈর্য সহকারে অ্যাপ্লাই করে দিতে হবে, কখন ভাগ্যে কী লেখা থাকবে যদি বাই চান্স হয়ে যায় এটাতেই। কেননা প্রথমে কম্পিটিশানটা তুলনামূলক কম, কেননা বায়োলজি থাকতে হবে 10+2তে। জানি যে হাজার হাজার ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আছে বায়োলজি,
কিন্তু তাও তো পরিমাণটা কমে যাবে। তো যাই হোক, তো এটা প্রথম হলো ফার্স্ট পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই যে পোস্ট কোড আছে, সে পোস্ট কোড ধরে ধরে কিন্তু তোদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? পোস্ট কোডগুলোকে নোট ডাউন করে রাখতে পারি, ইয়ার মানে ইস্টার্ন রিজিয়নের এই পোস্ট কোডটা, ওকে? তারপর দেখ, নেক্সট আসি, আমি আগে ইস্টার্ন রিজিয়নটা দেখছি এগুলো দেখ। তারপর ইস্টার্ন রিজিয়নে ইস্টার্ন রিজিয়নের কি ফিল্ড অ্যাটেন্ডেন্ট উইথ মাল্টিটাস্কিং ম্যাট্রিকুলেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন, ম্যাট্রিকুলেশন রিকোয়ারমেন্ট পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, ঠিক আছে? মানে তোর ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি আর ম্যাথস নিয়ে সবারই আছে। দেখ, 3টে ভ্যাকেন্সি আছে, দুটো ইউআরের ভ্যাকেন্সি আছে, একটা এসসি ভ্যাকেন্সি আছে, আর 18 থেকে তোর 25 বছর এজ থাকতে হবে, ঠিক আছে? কে নিচ্ছে? সেম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে? দারুণ ডিপার্টমেন্ট, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে জব করা একটা বিশাল বড় ড্রিম থাকে অনেকের। তো এটা একটা দারুণ পোস্ট, ঠিক আছে? কলকাতাতেই হবে। ফিল্ড রিলেটেড কাজ ফাজের জন্য দেখ, ক্লিনিং, অ্যাকুরিয়াম, মিউজিয়াম, ফিশ কিপিং অ্যান্ড কালেকশন, প্রিজার্ভেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ কালেকশন অফ ফিল্ড অ্যান্ড ইট সেকশনস, ঠিক আছে? স্কিনিং, অ্যাসিস্টিং দি স্টাফ ইন দি সিলেকশন, অ্যাসিস্টিং দ্য ফিল্ড সার্ভে পার্টিস, হ্যাঁ, এনি আদার ওয়ার্ক অ্যাসাইন্ড, এগুলো হচ্ছে তোর ফিল্ড অ্যাটেন্ডেন্টের কাজ। পে ম্যাট্রিক্স 18,000 থেকে 56,900, মানে মিনিমাম স্যালারি যাবে তো 30,000-এর কাছাকাছি। দুটো ইউআর আছে আর একটা এসসি ভ্যাকেন্সি আছে। তাহলে এটা এই পোস্টের জন্য সবাই অ্যাপ্লিকেবল, কেননা মাধ্যমিকে তো সায়েন্স সবারই থাকে, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ সবাই দিয়েছি। এটা হলো সেকেন্ড পোস্ট, তাহলে এই পোস্টের জন্য সবাই এলিজেবল। থার্ড আসি তোর অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ, আবার সেম 3টে সিট আছে, এটাতে কিন্তু ইউআরের কোনো ভ্যাকেন্সি নেই। তো যেখানে ইউআররা ভ্যাকেন্সি আছে সেগুলোকে নোট ডাউন করে ডায়েরিতে লিখে নিতে হবে তোদেরকে একটু, ঠিক আছে? তাহলে তোদের কী হবে, অ্যাপ্লাই করতে সুবিধা হবে, এই পোস্ট কোডের এগেনস্টে এই পোস্ট কোডে অ্যাপ্লাই করতে হবে। এটাতে দেখ যেরকম যে কি আবার ভ্যাকেন্সি নেই, তাহলে এখানে ইউআররা অ্যাপ্লিকেবলই নয়। একটা এসসি ভ্যাকেন্সি আছে, একটা ওবিসি আছে, একটা এসটি আছে। কোন লেভেলের এক্সাম? ম্যাট্রিকুলেশন লেভেলের এক্সাম। তাহলে ম্যাট্রিকুলেশন লেভেলের এমনিতে পরীক্ষাতে বসবি তোরা, কেন একটা পোস্ট আছে, দারুণ ভ্যাকেন্সি আছে ওটাতে। তাহলে যখন ওটাতে বসবি তাহলে এটাতে অ্যাপ্লাই না করার কোনো মানেই হয় না। কারণ আমি কি বলেছি, যে প্রত্যেকটা লেভেলের জন্য একবারই শুধু বসতে হবে। ম্যাট্রিকুলেশনের জন্য তুই 1000টা পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করিস, তাহলে তোকে একটা পোস্টের দ্বারাই তোর মার্কসের ভিত্তিতে তোর ডিপার্টমেন্ট চুজ করে দেবে ওরা, ওকে? তো ম্যাট্রিকুলেশন পোস্টে যখন অ্যাপ্লাই করবি তাহলে এগুলোতেও ছাড়বি না, একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিবি, ঠিক আছে? এটা হলো কলকাতা অ্যান্ড পোর্ট ব্লেয়ার উইথ অল ইন্ডিয়া সার্ভিসেস লায়াবিলিটি, এটা পোস্টিং দেবে তোকে। তাহলে পোস্ট কোডটা দেখে রাখবি, ER 11211। তারপর আসি দেখ, এটা একটা ভালো পোস্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, ওকে? এটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, দারুণ জব। এ ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস, প্রেফারেবলি উইথ অনার্স ইন কেমিস্ট্রি অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি। তাহলে যাদের অনার্স আছে কেমিস্ট্রিতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু ওরা যদি পাস করবে তবে তো। তো কিন্তু যাদের কেমিস্ট্রি আছে অ্যাজ এ সাবজেক্ট, যারা গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রি পড়েছিস তারাও কিন্তু এলিজেবল আছিস। তাহলে অনেকে এখানে আছে যারা বটানিতে কিংবা জুলজিতে হয়তো গ্র্যাজুয়েশন করেছে, তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, বিকজ কম্বিনেশনে আমরা কেমিস্ট্রি পড়েছি 2 বছর। তাহলে ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস, ঠিক আছে? তাহলে ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস লেখা আছে, তাহলে আমরা
এলিজিবল একটাই ভ্যাকেন্সি আছে ইউআরের, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে ইউআরের, অ্যাপ্লাই করে দিবি। তো ইউআর ক্যাটাগরিতে কিন্তু এসসি এসটি ওবিসিরাও কিন্তু এলিজিবল হয়, ঠিক আছে, ইউআরএতে সবাই এলিজিবল। তাহলে ওটাকে ইউআর করে নিয়ে অ্যাপ্লাই করে দিবি, আরামসে হয়ে যাবে। এটা তো দেখ, সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে পড়ছে। কলকাতাতে পোস্টিং 35,400 হচ্ছে। এর পে ম্যাট্রিক্স 7 CBC লেভেল 6-এর মধ্যে পড়ে, প্রায় 60,000-এর অ্যাপ্রক্স স্টার্টিং স্যালারি, ঠিক আছে। এটা হলো, দেখ নিচে দেখবি সব লেখা আছে, যত নিচে নামবি তত দেখবি, দেখতে পাবি, দেখ ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং কলকাতা অ্যান্ড উইথ অল ইন্ডিয়া সার্ভিসেস লায়াবিলিটি, জব রিকোয়ারমেন্ট কী কী থাকে, ওকে। স্কিল টেস্ট কি লাগবে এটার ক্ষেত্রে? নো, কোনো স্কিল টেস্ট নেই, একটা মাত্র রিটেন এক্সাম হবে, ভালোভাবে পরীক্ষাটা দিবি, পাস করবি, জব সিকিওর হয়ে যাবে। তারপর আসি দেখ, আবার দেখ ইস্টার্ন রিজিয়নে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর বেরিয়েছে, মানে অনেক কটা পোস্টের জন্য বেরিয়েছে, ভ্যাকেন্সির পরিমাণও এখন তো 2-3টে করে পাচ্ছিস, এবার দেখাচ্ছি পরে কত ভালো ভ্যাকেন্সিজ আছে। এবার দেখ ইস্টার্ন রিজিয়ন, আবার ইস্টার্ন রিজিয়ন, পোস্ট কোড ইআর ইস্টার্ন রিজিয়ন, পোস্ট নেম আবার মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাট্রিকুলেশন, দেখ ম্যাট্রিকুলেশনই নেবে, কিন্তু কি হচ্ছে দেখ ভ্যাকেন্সি কত, 3টে ভ্যাকেন্সি আছে ইউআরের ভ্যাকেন্সি, 3টে ইউআরের ভ্যাকেন্সি আছে। 18 থেকে 25 বছর অবধি বয়স, 18 থেকে 25 বছর অবধি বয়স হয়ে গেল এটা। কোন ডিপার্টমেন্টে নেবে? ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, যোগা ভবন, কলকাতা। জেন্ডার সবাই এলিজেবল। আন্দামান আর নিকোবরে প্রথম পোস্টিং হবে, ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং আন্দামান আর নিকোবরে। স্কিল টেস্ট একটা লাগবে এটার ক্ষেত্রে স্কিল টেস্ট লাগবে 2000, দাঁড়া, এই দেখ, তো 2000 প্রিপারেশন লাগবে উইথ কমপ্লিট 20 মিনিটস, ঠিক আছে, এটা এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে, এটা এমন কোনো ব্যাপার নয়, এটা টাফ নয়, এটা মোটামুটি 2 মাসের ভালো প্র্যাকটিস করলে হয়ে যাবে, আর টাইম পাবি। টাইপিং স্পিড অফ 2000 কি ডিপ্রেশন ইন কম্পিউটার উইথ 20 মিনিটস, ওকে, মানে মিনিটে যেটা 35 মিনিটের ওয়ার্ডস পার মিনিটের যেটা থাকে ওটা থেকে কম তুলনামূলক, মানে মিনিটে 25 ওয়ার্ডস পার মিনিট বা 20 ওয়ার্ডস পার মিনিট হলেই হয়ে যাবে। এটা আমাকে হিসেব করতে হবে, একটু দেখতে হবে, কেন 20 মিনিটে 2000 কি ডিপ্রেশন অনেকটাই টাইম। সিজিএলের যে ডিএসটিটা হয় সেখানে 15 মিনিটে 2000 কি ডিপ্রেশন থাকে, এখানে আরও 5 মিনিট বেশি দিচ্ছে, ঠিক আছে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়, এটা একটু প্র্যাকটিস থাকলেই হয়ে যাবে। 3টে সিট আছে, 3টে ইউআরের, সবাই এলিজিবল, এটা মাধ্যমিক থাকলেই হবে। তারপরে আসি দেখ, এটা তো সেম, মাল্টিটাস্কিং স্টাফ ইয়ার, ম্যাট্রিকুলেশন লেভেল, এটা হলো, এটা কোথায় পোস্টিং? স্টেট অফ সিকিমে পোস্টিং। এটা ম্যাট্রিকুলেশন 3টে, একটা ইউআর, 2টো ওবিসি। দেখ ইউআর ভ্যাকেন্সি থাকলে কিন্তু সবাই এলিজেবল, ইউআরের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসি সবাই এলিজেবল, ঠিক আছে, শুধুমাত্র ইউআরের ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে ইউআররা কিন্তু এলিজেবল নয় এসসি এসটির ভ্যাকেন্সির জন্য, কিন্তু ইউআরে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে সেই ভ্যাকেন্সিতে এসসি এসটিরও এলিজেবল হয়ে যায়। তাহলে এটা নয় যে কি একটা ইউআর আছে বলে করবো না, তো ওদের কিন্তু স্কোরটা ভালো রাখতে হবে, যে ইউআরে ওরা ঢুকতে পারে, স্কিপ করতে পারে, তো অ্যাপ্লাই করে দিবি, কারণ ম্যাট্রিকুলেশন লেভেল আছে, ম্যাট্রিকুলেশন লেভেলে তো একটা না একটা পরীক্ষা বসবি। এটা হলো, এবার দেখ যেটা সব থেকে ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, ম্যাট্রিকুলেশন ইয়ার, পোস্ট কোড, এটা মানে এই পোস্ট কোডে তোকে অ্যাপ্লাই করতে হবে। দেখ 398 ভ্যাকেন্সি, এটা ছাড়া চলবে না, কোনো মতে ছাড়া চলবে না, 398 ভ্যাকেন্সি, খুব ভালো ভ্যাকেন্সি।
182 ইউআর এর ভ্যাকেন্সি আছে, 96 ওবিসি আছে, 63 এসসি আছে। ঠিক আছে, তাহলে এইটার জন্য যখনই তোরা পরীক্ষাতে বসবি, তাহলে একটা ম্যাট্রিকুলেশনের জন্য আমি বাকিগুলোতে তাহলে অ্যাপ্লাই করবো না কেন? যখন কি আমার টাকাও লাগছে না, যখন কি আমার ফ্রি অফ কস্টে আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো শুধুমাত্র একটা দিন সময় দিয়ে প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিবি, একটা দিন শুধু নষ্ট করে দিবি ফর্ম ফিল আপের জন্য। আরামসে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবি প্রত্যেকটা পোস্টে, একদম সুন্দরভাবে প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করবি। মনে রাখবি যাতে ওই দিনটা আমি শুধুমাত্র এসএসসি সিলেকশন পোস্টের জন্য অ্যাপ্লাই করব। তো আরামসে অ্যাপ্লাই করবি, যাতে ভুলভাল যাতে না হয়ে যায় ফর্ম ফিল আপে, কেন অনেক কটা পোস্ট আছে তো। এবার দেখ এটা কোথায় পোস্টিং দেবে, ডিপার্টমেন্টটা দেখ, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের মধ্যে পড়ছে। দারুণ ডিপার্টমেন্ট, সেম টাইপিং স্পিড 2000 ডিপ্রেশন, ইনিশিয়াল পেপার পড়ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়বে। ঠিক আছে, আরেকটা দেখ, এখানে কিন্তু একটা জিনিস দারুণ করে দিয়েছে এরা এলিজিবিলিটি হিসেবে, এই জিনিসটা তাহলে কি হবে, আদার স্টেটের স্টুডেন্টরা কিন্তু ফেসে যাবে এখানে। দেখবে 398 ভ্যাকেন্সি, সবাই যদি অ্যাপ্লাই করে দেয় না বুঝে, দেখ কী বলেছে, কোয়ালিফিকেশান দুটো কোয়ালিফিকেশান করে দিয়েছে, দুটো কোয়ালিফিকেশান করে দিয়েছে, 10th স্ট্যান্ডার্ড পাস ফ্রম রিকগনাইজড বোর্ড, আর সেকেন্ড হচ্ছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দি কনসার্ন স্টেট অর ইউনিয়ন টেরিটরি, the candidate should have studied local language at least up to 10th standard. The local language of a state or union territory shall be as published by the Department of Post. Local language for the state of West Bengal is Bengali. দারুণ করেছে, দারুণ। আদার স্টেটের ক্যান্ডিডেটসরা এলিজেবলই নয়, ইভেন যাদের ধর মাধ্যমিকে বেঙ্গলি নেই, 10th স্ট্যান্ডার্ডে বেঙ্গলি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, নেপালিও দেয়নি। ঠিক আছে, তাহলে যদি বেঙ্গলি যদি না পড়ে থাকে, কোনো ক্যান্ডিডেটের যদি মাধ্যমিকে বাংলায় না থাকে, অনেক ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরাও এটাতে অ্যাপ্লাই করতে পারবে না, কেননা অনেকেরই আইসিএসসি বোর্ডে বা সিবিএসসি বোর্ডে হিন্দি থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওরা বেঙ্গলি পড়েই না। আদার স্টেট তো ছেড়ে দেয়, ইউপি বিহার বা বেঙ্গল তো থাকবেই না ওদের। তাহলে আদার স্টুডেন্টরা যখনই এলিজিবিলিটিতে ক্লিক করতে যাবে, তখনই ফর্ম ফিল আপের সময় পাবে হ্যাভ ইউ রিড বেঙ্গলি অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট ইন 10th লেভেল, এরকম থাকবে। তখনই ওরা ইয়েস বা নো করলে ওখানে ওরা ফেসে যাবে। ঠিক আছে, তো দারুণ ভ্যাকেন্সি, শুধুমাত্র বেঙ্গলি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এটাতে। ওকে, এবার দেখ নেক্সট আসি, এটাও একটা খুব সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে, এটাও এমটিএসেরই, ER 128। দেখ এখনও শুধুমাত্র মাধ্যমিক লেভেলই চলে যাচ্ছে, মানে একটা মাধ্যমিক লেভেলে দিলে আমাদের কতগুলো এক্সাম আমাদের কভার হয়ে যাবে। 12821, 10th ক্লাস পাস উইথ সায়েন্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট থাকতে হবে। দেখ এটা তো ভ্যাকেন্সি কিন্তু ভালো আছে, খারাপ নয়, 78টা ভ্যাকেন্সি আছে। কিন্তু এখানে এটা বলেনি যে কি বেঙ্গলি হচ্ছে রিকগনাইজ সাবজেক্ট হিসেবে পড়ে থাকতে হবে, তাহলে নিশ্চয়ই ওটার কাট অফ কিন্তু কম যাবে, শুধু কেননা ওখানে শুধুমাত্র বেঙ্গলি ক্যান্ডিডেটরা এলিজেবল। এটা কোন কোন ডিপার্টমেন্ট নিচ্ছে, দেখ ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স নিচ্ছে। 18 থেকে 25 বছর, এজ লিমিটটাও দেখ কত কম। জেন্ডার অল, কোনো স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট নেই, মানে ওইগুলোতে যে 2000 কি ডিপ্রেশন লাগছিল, এগুলোতে এটাতে কিন্তু কোনো রকমের আমার স্কিল টেস্ট লাগবে না। ইনিশিয়াল প্লেস অফ পোস্টিংও কিন্তু এটার আছে, অনেক অনেক দূর দূর আছে, কলকাতা আছে, মুম্বাই আছে, চেন্নাই আছে, জয়পুর আছে। ঠিক আছে, এটা দেখে নিলি। এবার চলে আসি, আমাদের ইস্টার্ন রিজিয়ন কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের শুরু হয়ে গেলো সেন্ট্রাল রিজিয়ন। ওকে, সেন্ট্রাল রিজিয়ন কোন রিজিয়নে কোন কোন স্টেট পড়ে সেটা আমি এবার পরে
তোকে বলে দেবো। সেন্ট্রাল রিজিয়ন মানে বিহার, ইউপি বিহার পড়ছে। তো দেখ সেন্ট্রাল রিজিয়নের মধ্যে এটা পোস্ট আছে হেড ক্লার্ক, একটাই মাত্র ভ্যাকেন্সি আছে ইউআরের, ডিগ্রি ইন এনি সাবজেক্ট। তাহলে যখন আমি গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাতে যখন আমি বসবই, তাহলে এটাকেও আমি ছাড়বো না, এটা তো আমি অ্যাপ্লাই করেই দেবো, কেননা আমার ফ্রি অফ কস্টে আমার হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে। তাহলে এটা তো আমি ফাইট করব, একটা সিটের জন্য আমি ফাইট করব। এজ লিমিট আমার 18 থেকে 30 বছর। তাহলে আমার কি আছে, এটা কোন ডিপার্টমেন্ট, দেখ গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন, মিনিস্ট্রি অফ জল শক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস। ঠিক আছে, লেভেল 6-এর মধ্যে পড়ছে, মানে ওই সেই 35,400, হ্যাঁ মানে 60,000-এর মতো স্যালারি এটার। এটাতে সবাই এলিজিবল, সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারণ ডিগ্রি ইন এনি সাবজেক্ট বলেছে, তাও অ্যাপ্লাই করে দিবি। আর একটা পোস্ট কে সেন্ট্রাল রিজনাল, তাহলে একটা পোস্টের জন্যই তোরা এলিজিবল। দেখ কে হচ্ছে কর্ণাটকা কেরালা, ওকে, কর্ণাটকা আর কেরল, কর্ণাটকা আর কেরল। কি চাইছে, এটা হচ্ছে এইচএস লেভেলের এক্সাম, হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম। 4টে ইউআরের ভ্যাকেন্সি আছে, 4টে। তাহলে 10+2 লেভেলের ভ্যাকেন্সি আমি আগে দেখালাম আমি, তাহলে ওটাতে যদি অ্যাপ্লাই করবি তাহলে এটাতেও অ্যাপ্লাই করে দিবি, বিকজ পরীক্ষা তো একটাই দিতে হবে। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট, দেখ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। তারপর দেখ হায়ার সেকেন্ডারি লেভেলের আছে, 4টে ভ্যাকেন্সি আছে, লেভেল 2। ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং দেখ ব্যাঙ্গালোরে পোস্টিং হবে। কত সুন্দর জায়গা, দারুণ থাকার মতো জায়গা। স্যালারি কত আছে, 19,900 টাকা, মানে প্রায় ইনিশিয়াল স্যালারি তোর কেটে কুটে 30,000-এর মতো পাবি কেটে কুটে, আর গ্রস স্যালারি প্রায় 34-35 যাবেই। ঠিক আছে, তাহলে ফিল্ডম্যান কে 10221 এই পোস্টের জন্য তোরা এলিজেবল। নেক্সট আয়, কেননা 10th ফ্রম রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি আছে। তারপর দেখ ফিল্ডম্যান, এবার দেখ কোথায় চলে এলাম আমি, এবার চলে এলাম নর্থ ওয়েস্টার্ন রিজন। নর্থ ওয়েস্টার্ন মধ্যে সিমলা, হিমাচল এগুলো পড়ছে, ফরিদাবাদ এগুলো পড়বে। তাহলে এটাতে 10th ক্লাস আর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা 10th সাবজেক্ট। তাহলে ওই ফিল্ডম্যানের ওইটাখানে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এটা তো আমি অ্যাপ্লাই করে দিয়ে দেবো, তাই না? এখানে আবার ভ্যাকেন্সি একটু বেটার আছে, ভ্যাকেন্সি একটু বেটার আছে। 7টা ভ্যাকেন্সি আছে, একটা এসসিরও আছে, 2টো ওবিসিরও আছে, 7টা ইউআরেরও আছে। আমি বারবার বলছি এসসি ওবিসির ইউআর ভ্যাকেন্সির জন্য এলিজেবল, কিন্তু যেখানে শুধুমাত্র এসসি ওবিসি আছে সেখানে কিন্তু ইউআররা এলিজেবল নয়। তো যেখানে শুধুমাত্র ইউআর এলিজেবল আছে সেখানে কিন্তু হ্যাঁ ওটাতে ছেড়ে দিলে হবে না, ওটাতে অ্যাপ্লাই করে দিবি। সেম লেভেল 19,900। পোস্টিং কোথায় দেখ, সিমলাতে পোস্টিং দেবে। জব রিকোয়ারমেন্ট দেখ, টু কালেক্ট ডেটা ফ্রম ফিল্ড, লেইং আউট অফ ইনভেন্টরি প্লটস, কালেকশন অফ ডেটা। ঠিক আছে, খুব ভালো জব। ফিল্ড করতে তো যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছি তারা এক্সপার্ট আছি, ফিল্ড কালেকশন ওগুলো করতে তো বেটার লাগেই। দেখ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের আন্ডারে এই জবটা, দারুণ জব। নেক্সট আসি, হ্যাঁ নেক্সট হচ্ছে দেখ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যেই পড়ছে। পোস্ট কোডটা দেখে রাখ, গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ লেভেলের। কী রিকোয়ারমেন্ট আছে, বিএসসি উইথ, দেখে নাও, বিএসসি উইথ বটনি, জুলজি और बीएससी इन एग्रीकल्चर फ्रॉम ए रिकॉग्नाइज्ड यूनिवर्सिटी। सब्जेक्ट की আছে, বটনি और জুলজি और এগ্রিকালচার। ঠিক আছে, কটা সিট আছে, 31টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, ফুল ফাইট করার মতো ভ্যাকেন্সি। 10টা ইউআর, 10টা ওবিসি, 4টে এসসি, 5টা এসটি, 2টো ইডব্লিউএস। এজ লিমিট দেখো কত কম, 18 থেকে 25 বছর এজ লিমিট, কিন্তু কি চাইছে, গ্র্যাজুয়েট চাইছে। কিসে বটনি, জুলজি আর এগ্রিকালচারে। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কোঅপারেশন, ফার্মার্স ওয়েলফেয়ারের মধ্যে পড়ছে।
লেভেল 5 29,200, মানে প্রায় গ্রস নেট স্যালারি প্রায় 40,000-এর কাছাকাছি, তার চেয়ে বেশিই হবে। কোথায় দেখ ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং? ফরিদাবাদ। ফরিদাবাদ ভালো জায়গা, ফরিদাবাদে পোস্টিং আছে। কত কাজ দেখ, জব প্রোফাইলটা, জব রিকোয়ারমেন্ট, ডিউটিস দেখে নিবি তোরা। অ্যাসিস্ট্যান্ট কনজারভিং, পোস্টের নাম দেখ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম দেখ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, রেসপন্সিবিলিটি তো থাকবেই। নেক্সট যাই, আর একটা দেখ, এনডব্লিউতেই পড়ছে, নর্থ ওয়েস্টার্ন রিজনে পড়ছে, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। কোয়ালিফিকেশান কী চাইছে দেখ, সার্টিফিকেট ইন ফরেস্ট রেঞ্জার্স কোর্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, গ্র্যাজুয়েট ইন সায়েন্স অর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, এগুলো সব অর নেই। তো সার্টিফিকেট ইন ফরেস্ট রেঞ্জার কোর্স স্ল্যাশ গ্র্যাজুয়েট ইন সায়েন্স কম্পিউটার সায়েন্স, তাহলে সায়েন্স গ্র্যাজুয়েটরা যারা আছি, সেটা আমার পিওর সায়েন্স হোক বা বায়ো সায়েন্স হোক, সায়েন্স গ্র্যাজুয়েটরা এই পোস্টের জন্য এলিজেবল। ওকে, কটা ভ্যাকেন্সি? দুটো ভ্যাকেন্সি ইউআরের, একটা ওবিসি এর, এজ লিমিট 18 থেকে 28, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টের মধ্যে পড়ছে। লেভেলটা দেখ 35,400 লেভেলের মধ্যে পড়ছে এটা। কোথায় ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং দেখে নাও, সিমলার মতো জায়গাতে পোস্টিং হবে। নেক্সট আসি, এটা আরেকটা ভালো সুযোগ, এটা আরেকটা গোল্ডেন অপরচুনিটি। NW10321 পোস্ট কোডটা কাদের জন্য গোল্ডেন অপরচুনিটি? বিএসসি উইথ বটনি অর জুলজি অর বিএসসি ইন এগ্রিকালচার ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, এদের জন্য কত ভ্যাকেন্সি আছে? 57 ভ্যাকেন্সি আছে, 57 ভ্যাকেন্সি, ফাইট করার মতো ভ্যাকেন্সি। এজ লিমিট দেখো কত কম, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে, ঠিক আছে। ইউআরের 25টা সিট, 15টা ওবিসি, 8টা এসসি, ঠিক আছে, তাহলে এখানে 25টা, আর আগে 35টা ইউআরের ভ্যাকেন্সি ছিল নিজের স্ট্রিমে, তাই না, বটনি অনার্সের ক্ষেত্রে বা জুলজি অনার্সের ক্ষেত্রে। দারুণ আছে, কাট অফ কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, কাট অফ কিন্তু এদের বেশি যাবে না, আমি বারবার বলছি, যদি ভালোভাবে পরিশ্রম করিস, জিজন লাগিয়ে যদি খাটিস, এই এই পোস্টগুলোতে কিন্তু জব পাওয়া কিন্তু তুলনামূলক অন্যান্য পোস্টের তুলনায় কিন্তু সোজা। তাহলে এটা হয়ে গেল 21,700 থেকে 69,100 লেভেলের মধ্যে পড়ছে। কোথায় পোস্টিং পড়বে? হরিয়ানা, ফরিদাবাদে পড়বে, ফরিদাবাদ হরিয়ানাতে পোস্টিং আছে, ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং। তারপর আসি নেক্সট, নর্দার্ন রিজিয়নে চলে এলাম। 12421, बैचलर डिग्री इन साइंस विथ केमिस्ट्री एज वन ऑफ द सब्जेक्ट, और बैचलर्स डिग्री इन साइंस इन बायोकेमिस्ट्री और माइक्रोबायोलॉजी, তাহলে বিএসসি মাইক্রোবায়োলজিরা এলিজেবল। 24টা ভ্যাকেন্সি আছে। পে লেভেল 6-এর মধ্যে পড়ছে, এনিওয়্যার ইন ইন্ডিয়া, ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো এটাতে কেমিস্ট্রি और बायोकेमिस्ट्री और माइक्रोबायोलॉजी और फूड टेक्नोलॉजी তে বিএসসি থাকতে হবে, মাইক্রোবায়োলজিটা এলিজিবল। এটা তো এলিজিবল আছে নর্দার্ন রিজনের ক্ষেত্রে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, আর 1 ইয়ার একটা সার্টিফিকেট আর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে, ঠিক আছে। পে লেভেল 6-এর মধ্যেই পড়ছে এটা। কোনো রকমের স্কিল টেস্ট প্রয়োজন নেই, নিউ দিল্লিতে পোস্টিং করবে। নেক্সট আসি, নর্দার্ন রিজনের টেকনিশিয়ান গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ, দেখ সায়েন্স গ্র্যাজুয়েট ইন বায়োলজি, biochemistry, microbiology. Note: candidate having qualification in zoology, life sciences, biotechnology are also eligible. তাহলে সায়েন্স গ্র্যাজুয়েট ইন বায়োলজিতে যদি কেউ সায়েন্স পড়ে থাকে, মানে বটনি, জুলজি, বায়োলজির মধ্যে সব পড়ে পড়ছে, বায়োকেমিস্ট্রি কিংবা মাইক্রোবায়োলজিতে
এটাতে অ্যাপ্লিকেবল আছে। একটা এসসির ভ্যাকেন্সি আছে, একটা ইউআরের আছে, একটা ওবিসির আছে। 18 থেকে 25 বছরের মধ্যে মাত্র এজ। তাহলে যখন আমি গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দেবই, তাহলে একটা ভ্যাকেন্সি আছে বলে এটাতে আমি অ্যাপ্লাই করবো না, সেই মানসিকতাটা যাতে তোদের না থাকে। ঠিক আছে, কখন কি হয়ে যাবে বলা যায় না। এই একটা ভ্যাকেন্সির জন্য হয়তো দেখলি এটাতেই নাম বেরিয়ে গেল, ওইগুলোতে এলো না। তার জন্য কোনো অপরচুনিটি ছিল, যখন টাকা লাগছে না, যখন ফ্রিতে হচ্ছে, তাহলে অ্যাপ্লাই করতে কী যাচ্ছে? অ্যাপ্লাই করতে তো বলতে একটা দিন সময় লাগবে, এগুলোতে এত টাইম লাগবে। তাহলে একটা দিন সময় দিয়ে ঠান্ডার মধ্যে একটা ফিল আপ করবি, ঠিক আছে? করে যাতে বাদ না যায়, যেগুলো যেগুলো অপরচুনিটি পাচ্ছিস অ্যাপ্লাই করে দিবি। এমনিতে চাকরির যা অবস্থা দেখতেই পাচ্ছিস। একটু ফাইট কর, কেন ফাইট তো তোকে করতেই হবে, কারণ কিছু কিছু ভ্যাকেন্সি দারুণ বেরিয়েছে। ঠিক আছে, তো ফাইট তো তোকে করতেই হবে। তাহলে আমি জি জান লাগিয়ে কেন খাটবো না? এমন এমন অপরচুনিটি কিন্তু কম বেরোয় খুব, এগুলোকে টার্গেট নিতে হবে। 100 দিন প্রায় সময় আছে এখন, এক্সাম তোর জানুয়ারি ফেব্রুয়ারি করে হবে। দেখ, ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড বি, একটাই ভ্যাকেন্সি এসসিদের জন্য। ঠিক আছে, 18 থেকে 25 বছরের মতো বয়স থাকতে হবে। দেখ, ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিক্রুটার শুড পসেস স্পিড অফ নট লেস দেন 8000 কি ডিপ্রেশন কত মিনিটে? পার আওয়ারে। লেভেল 5-এর মধ্যে পড়ছে এটাও। নিউ দিল্লিতে পড়বে প্রথম পোস্টিং, করে দিবি এটা তো অ্যাপ্লাই। টেকনিক্যাল ক্লার্ক ইকোনমিক্স, ও বাবা, এটাতে কী চাইছে? 12th ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, দুটো ভি সিট আছে, একটা ইউআর। তাহলে এটা 10+2 লেভেলের এক্সাম, এটাও দেখবি, পড়ে নিবি, এটাতে অ্যাপ্লাই করে দিবি। এটাতে শুধুমাত্র কমার্স ক্যান্ডিডেট এলিজিবল। NR 15421 ক্লার্ক, 12th ক্লাস with equivalent commerce from a recognized board, a typing speed of 35 word per minute, correspond to 10,500 key depression per hour। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এটাতে করবি। এটা দেখ কি, এসআর মানে সাউথার্ন রিজনে চলে এলাম এবার। ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি ইন ওয়ান অফ দি ফলোইং সাবজেক্ট, ফিজিক্স অর ম্যাথামেটিক্স। আবার বটনির জন্য কিছু আছে, জুলজি আছে, মাইক্রোবায়োলজি আছে। ঠিক আছে, অনেক কটাই পোস্ট আছে, মানে বায়োসায়েন্সের জন্য বেশি আছে। একটা সিট মাত্র ইউআরের, ঠিক আছে, একটাই মাত্র সিট আছে ইউআরের। তাহলে কিছু জায়গাতে আমরা কি দেখলাম, 25টা 26টা করে ভ্যাকেন্সি ছিল ইউআরের, 25টা ছিল একটাতে, একটাতে 10টা ছিল। তাহলে ওই দুটোর জন্য তো অ্যাপ্লাই করতেই হবে যে করে হোক। 25টা সিট খারাপ নয়, 10টা সিট স্পেসিফাইড সাবজেক্টের জন্য যথেষ্ট, ফাইট করার মতো কিন্তু। ঠিক আছে, তাহলে ওই দুটোতে যদি আমি করি, আমাকে যদি পরীক্ষা দিতেই হবে, তাহলে আমি এটা যদি দেবো না কেন? তাহলে এটাও আমি অ্যাপ্লাই করে দেবো, আমার একটাই সিট থাকুক না কেন, সেটার জন্যই লড়বো। ঠিক আছে, তো যখন এই পরীক্ষাতে বলবো তাহলে এটাও দিয়ে দেবো। কোথায় পোস্টিং হবে দেখ, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, হায়দ্রাবাদে। ওকে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্স, কোন লেভেল 5-এর মধ্যে পড়ছে, প্রায় 45,000 প্লাস স্যালারি হবে এটা। নেক্সট যা, নর্দার্ন রিজন ক্লার্ক 10+2, একটাই ভ্যাকেন্সি, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশনের মধ্যে পড়ছে। 12th ক্লাস থাকতে হবে, একটাই ইউআরের ভ্যাকেন্সি। এটা মনে হয় কি রিপিট হয়ে গেল নাকি? 15421 নর্দার্ন রিজিয়নের আরেকটা ছিল 15421ই, হ্যাঁ এটা রিপিট হয়ে গেল, সরি এটা রিপিট হয়ে গেল। ঠিক আছে, এটা রিপিট হয়ে গেল রে, এটা হবে না। যাই হোক, নেক্সট চলে আয়। নেক্সট দেখি কী আছে, WR ওয়েস্টার্ন রিজিয়নে দেখি কী আছে। ব্যাচেলার অফ সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ স্পেশালাইজেশন অফ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স। তাহলে অনেকেই আছে যাদের বায়োলজিতে গ্র্যাজুয়েশন আছে। 12টা ভ্যাকেন্সি আছে, 4টে ইউআরের আছে, দারুণ, কোনো অসুবিধা নেই। এজ লিমিট কত, 21 থেকে 27 বছর। পুনেতে পোস্টিং হবে মনে হয়, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন পুনে অ্যান্ড অল ইন্ডিয়া। AISL মানে কি? AISL মানে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস লায়াবিলিটি। ওকে,
তো এটা দেখবি অ্যাডিশনাল রিমার্কস আছে, বায়োলজির জন্য একটাই সিট আছে ইউআরের, তো যাই হোক অ্যাপ্লাই করতে পারবি। যেটা আমি বারবার বলছি, যদি একটা পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করছি, একটা ভালো পোস্টের জন্য, তাহলে এগুলোকেও আমি ছাড়বো না, এগুলোকেও আমি অ্যাপ্লাই করে রেখে দেবো, ঠিক আছে? তো এটা হলো, তারপর দেখি, আচ্ছা আর নেই, তাহলে 23টা, তার মধ্যে একটা রিপিট হয়ে গেছে ভুল করে, যেমন এটা একটু রিপিট হয়ে গেছে, ওকে, এটা একটু ভুল করে চলে এসছে, এটাকে বাদ দিবি। তাহলে 22টা পোস্টের জন্য আমরা কম বেশি এলিজিবল আছি। আর যারা ধর আর্টসের ব্যাকগ্রাউন্ডের আছে তাদেরও মন খারাপ করার কিচ্ছু নেই, তারাও কিন্তু অনেক কটা পোস্টের জন্য এলিজিবল আছে, মাধ্যমিক লেভেলের বা 10+2 লেভেলেরও ফিল্ড অ্যাটেন্ডেন্টের কিছু কিছু পোস্ট আমি দেখতে পেলাম, ওটার ক্ষেত্রেও কিন্তু 10+2 ইন এনি স্ট্রিম আর মাধ্যমিক থাকলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আমার মাধ্যমিকের একটা গোল্ডেন অপরচুনিটি আছে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, কিংবা যারা মাধ্যমিক লেভেলে বাংলা পড়েছে তাদের জন্য, ঠিক আছে? ওইটাতে কিন্তু আমাদের তোর এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, আবার এমটিএসের টেকনিক্যাল পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেবল, তাই না? তো ভালো ফাইট করা যাবে, একটু যদি আমরা মন দিয়ে খাটি, তাহলে আমাদের হাতে সময় আছে প্রায় 100 দিন, তাই না? অক্টোবর আছে, গোটা অক্টোবর, সেপ্টেম্বর তো আছেই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির লাস্টের দিক থেকে এক্সাম শুরু হবে, জানুয়ারির লাস্টের দিক থেকে এক্সাম শুরু হবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক অবধি চলবে আই থিঙ্ক। তাহলে 100টা দিন আমি মোটামুটি পাচ্ছি, মিনিমাম আমি 100টা দিন, মানে নেট আমি 100টা দিনের মতো আমি পেয়ে যাচ্ছি। একটু যদি আমরা ভালো করে খাটি, মন দিয়ে যদি পরিশ্রম করি, ঠিক আছে, তাহলে কিন্তু জবটা পাওয়া কোনো ব্যাপার নয়। কারণ অনেক কটা নিজস্ব স্ট্রিমের জব, ওইগুলোর কিন্তু কাট অফ অনেক লিমিটেড কাট অফ থাকে, বারবার আমি বলছি অনেক লিমিটেড কাট অফ থাকবে ওইটাতে। আর যে কোনো ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লাই করা শুরু করবি, নিজের জায়গাতে আগে অ্যাপ্লাই করবি, নিজের সেন্টার দিবি কলকাতা, এখানে বসেই প্রত্যেকটা রিজিয়নের এক্সামে বসতে পারবি, ওকে? তাহলে মোটামুটি 22টা পোস্টের জন্য কম বেশি অ্যাপ্লিকেবল তোরা আছিস। এবার এই পোস্ট কোডগুলোকে নোট ডাউন করে নিবি ডায়েরিতে, তারপর বসে বসে দেখবি যে কি আমরা কোন পোস্টের জন্য এলিজিবল। তো এটা তো ধর ভিডিও দেখে, এটা তো জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা পিডিএফও দিয়ে দিচ্ছি, তোরা পিডিএফটাকে দেখে নিবি, ওখান থেকে তোদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, কোনো ডাউট থাকলে কমেন্টে জানা, আমি সেটাকে ডাউটটাকে ক্লিয়ার করে দেবো।